দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। উদারবন সমষ্টির পানগ্রাম জিপির পঞ্চায়েত গঠনকে কেন্দ্র করে নবনিযুক্ত সভানেত্রী সুপ্রীতি কাঙ্কাতির স্বামী পিতর কাঙ্কাতির উপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ৬ নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য রূপাদেবের স্বামী সুশান্ত দেব উর্ফে সুমিত দেবের বিরুদ্ধে উদারবন থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী পিতর কাঙ্কাতি। অভিযোগ সূত্রে জানা গেছে, পঞ্চায়েত গঠনের দিন থেকে সুমিত দেব পিতর কাঙ্কাতিকে হুমকি দুমকি দিয়ে আসছিলেন। পিতর, যিনি নগর চা বাগানে একজন কর্মী, গত ৪ অগাস্ট সোমবার সকাল ১১টায় চণ্ডীঘাট বাগানে অফিসের কাজে কাগজপত্র নিয়ে গেলে সুমিত দেব তাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন। স্থানীয় কিছু কর্মীর হস্তক্ষেপে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসলেও পরে পিতর কর্মস্থল থেকে ফেরার পথে চণ্ডীঘাট হাসপাতালের সামনে সুমিত তাকে আবারও আটক করে ধাক্কাধাক্কি টানাটানি করেন। জনতা জমায়েত হতে দেখে সুমিত ২ দিনের মধ্যে প্রাণে মারার হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত পানগ্রাম জিপির সভানেত্রী পদে রূপাদেব এবং সুপ্রীতি কাঙ্কাতির প্রতিদ্বন্দ্বিতা। পঞ্চায়েত গঠনের দিন প্রীতি সভানেত্রী নির্বাচিত হওয়ায় সুমিত দেব শত্রুতা শুরু করেন বলে অভিযোগ। এর আগে পঞ্চায়েত গঠনের দিন সুমিত একইভাবে পিতরের উপর হামলার চেষ্টা করেছিলেন, যা বিচার সভায় মীমাংসা করা হয়েছিল। কিন্তু ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় পিতর কাঙ্কাতি উদারবন থানায় সুমিত দেবের বিরুদ্ধে এজাহার দায়ের করে। ভুক্তভোগী পিতর কাঙ্কাতি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে। বিস্তারিত দেখুন ভিডিওতে। পানগ্রাম জিপির আমার মিসেস সুপ্রীতি কাঙ্কাতি, তাইনের আমি হাজব্যান্ড। আমি নগর বাগানে কাজ করি। আমি একজন ক্লার্ক, মানে টিলা বাবু। আজ 11টার সময় আমার 10:30টার সময় আমার নগর ম্যানেজার তাই আমার চণ্ডীঘাট অফিসে পাঠাইছেন কিছু ডকুমেন্ট দিয়া, আর একটা বক্স, 2টা বক্স এটা দিয়া পাঠাইছেন যে কমার্শিয়াল ম্যানেজারে দেওয়ার লাগি। আমি তাইনরে নিয়ে দিয়েছি। আর দেওয়ার সময় দেওয়ার কিছুক্ষণ পরেই সুমিত বাবু তাই ওইখানেই আসলা। আর ওইখান থেকে আমার আয়া আটক করছে, আমার ধাক্কাধাক্কি করছে। এরপরে সঙ্গে সঙ্গে মারার চেষ্টাও করছে। সঙ্গে সঙ্গে আমি এই বৃত্তান্তটা আমরা জিএম স্যারে জানাইছি। সঙ্গে সঙ্গে জিএম স্যার সবরে ডাকাইছে, সব বাবুরে ডাকায় জিনিসটারে সঙ্গে সঙ্গে শেষ টাইম করে দিছে। কইছে যে এরকম করিও না, ডিউটির মাথাতে যেহেতু তোমরা কোম্পানির ডিউটিতে আসো, এরকম করা উচিত নাই। আমরা মিলাই দিছে তাই কইছে পরিবর্তে যাতে এরকম না হয়। এরপরে তাই আবার আমি ওইখান থেকে যখন আবার পুনরায় যখন আমি নগরে আবার চেষ্টা করি, ওই সময় সুমিতবাবু আমার আবার আক্রমণ করার চেষ্টা করে আমারে জানসে মারার ধমকি দিছে। কইছে 2 দিনের পরে তোমার একবারে শেষ করে লিমু, জানসে মারি দিমু কই আমারে হুমকি দিছে। সুমিতবাবুকে সুমিত দেব, রূপা দেব মেম্বার আছে, তাইনের হাজব্যান্ড সুমিত দেব। তাইন আগেও আমার খিলাফে অনেক কিছু মারার করছে, হুমকি দেখাইছিল, ডর দেখাইছিল মারার। কিন্তু এখন তো একদম ডাইরেক্ট গায়েও হাত দিয়া দিছে। এরপরে চণ্ডীঘাট অফিস থেকে বার হওয়ার পরে আমারে অনেক কিছু তাই হুমকিও দেখাইছে, গালিও দিছে। এরপরে আমার শার্ট ধরাধরি করছে। এরপরে ওখান থেকে আমি যখন ওইখানেরও গ্রামের কিছু লোকরা ছিল আসলো, তারা আমারে ওখান থেকে কইছে বাবু আপনি জাইন গিয়া, মানুষটা ঠিক নাই। এরপর আমি ওখান থেকে বার হয়ে আমার পিছিয়ে মারার চেষ্টা করে বাইক নিয়ে আমারে কই দাঁড়াও তোমার শেষ করে মারি লইমো, দাঁড়াইতে না মারি দেবো, এটা আমার করছে। এরপরে চণ্ডীঘাট হসপিটাল তক আমার এরকম মারার একদম চেষ্টা করছে। আর এরপরে কই দাঁড়াও, আমি আরও মানুষ নিয়ে পরে কিছু মানুষ নিয়ে আইয়া মারার আমার চেষ্টা করছে। ওই পর্যন্ত আমি আমি ওখান থেকে যান বাঁচাই আমি বাঁচছি, এটা তাই করছে। আর আজকে আমি এটা নিয়ে ওসি স্যার এখানে এফআইআর করছি। আর আমি আমার যেগুলা সুবিধা করতে আছে আমি এটা উচিত বিচার চাই। ঘটনাটা হয়েছে এটা ইলেকশন পর থেকেই, যখন থেকে আমার বউ আমার মিসেস টাইম প্রেসিডেন্ট হয়ে গেছে, এটা তার ভিতরে রাখ যে আমার বউ কেনে হইতে পারলো না, কেনে সাপোর্ট আমার কেনে আমি তাই বউরে কেনে সাপোর্ট দিলাম না। যেহেতু আমার বউ প্রেসিডেন্টের লাগে তাই ইও আসলা, আমি বললাম না আমার বউ প্রেসিডেন্ট হয়তো আমার বউরও ইচ্ছা আছে, তো তাইনের বউ হইতে পারছে না। এই রাগের চোটে তাইনের একটা আছে মধ্যে করে লইছে যে আমি আমার শেষ করে লই। মেইন মুদ্রা কথাটা হইলো সভানেত্রী পদ লইয়া, সভানেত্রী পদ নিয়ে এটা নিয়েই তারা সুমিত বাবু আমার উপরে আক্রমণ মারার ধমকি। যে ঘটনাটা হয়েছে এটা শুনে আমি তো আইলাম পিতরদার লগে আইয়া, তো আমি এরকম শুনলাম যে এই ঘটনা আমার লগে আগে হয়েছে। আমারও বেগান গালাগালি করছে, হিন্দু মুসলিম মুদ্রা উঠে বেগান উল্টা পুল্টা কইছে। এটা আমি সবার সামনে কইতে পারলাম না।
তো এটা এখানে আমি বিচার করিয়া শেষ করে দিয়েছি, ওটার লগে পিতরদার লগে আইছি আমি এখন।